আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসাদ মানিকগঞ্জ থেকে। সকাল সকাল চলে আসলাম আমাদের চীনা হাঁসের ঘরে। আমাদের কিন্তু চীনা হাঁস এখন মোটামুটি ভালোই প্রোডাকশন দিচ্ছে। যেমন এই পাশের হাঁসটা দেখা যাচ্ছে ওইখানে ডিম পাড়ে। বিভিন্ন জায়গায় হচ্ছে চীনা হাঁস ডিম পাড়ে, এটাই হচ্ছে চীনা হাঁসের প্রধান একটি জাতীয় বৈশিষ্ট্য। কেননা এরা দেখা যায় আপনি এক জায়গাতে ডিম পারলো, সেখান থেকে যদি ডিম সরিয়ে নিয়ে যান, দেখা যাবে সেইখানে কিন্তু আর ডিম পারতে চাইবে না, জায়গা এক্সচেঞ্জ করে বসবে। সবসময় চেষ্টা করবেন দুইটা একটা ডিম সবসময় ওইখানটাতে রাখার, তাহলে দেখা যাবে ওইখানে ডিম পেড়ে আবার কিন্তু কুচে বসবে। অনেকের একটা কমন সমস্যা, চীনা হাঁস কুচে বসে না, এবং অনেকেই বলে চীনা হাঁস হচ্ছে ঠিকঠাক মতো ডিম পারে না। আমরা দেখা যায় খুব ভোরে চীনা হাঁস অনেকেই ছেড়ে দেই। চীনা হাঁস সাধারণত পাতি হাঁসের মতো কিন্তু এত ভোরবেলা ডিম পারে না বা এত সকালে ডিম পারে না। এরা দেখা যায় 6টা থেকে 6:30টার পরে ডিম পারে। ডিম পাড়ার সময় হতে পারে 8টা পর্যন্ত সকাল। অধিকাংশ সময় দেখা যায় 7:30টার ভিতরেই ডিম পাড়া কমপ্লিট করে দেয় আমাদের চীনা হাঁসগুলো। সবসময় চেষ্টা করবেন 8টার পরে কিংবা 8টার দিকে হচ্ছে হাঁস ঘর থেকে বের করার, এর ফলে দেখা যাবে হাঁস ঘরেই ডিম পারবে ঠিকঠাক মতো। আর আমাদের চীনা হাঁসের অধিকাংশ সময় যেহেতু এই ঘরটাতেই ডিম পারে, আর দুইটা একটা অনেক সময় দেখা যায় বাহিরে ডিম পারে, সেগুলো হচ্ছে একটু লক্ষ্য রাখতে হয়। আর একটা চীনা হাঁসে হচ্ছে এই পাশে বাচ্চা বের হয়েছে, মানে রাতের বেলা বাচ্চা বের হয়েছে একটা। আমি সে বাচ্চাটাকে হচ্ছে সরিয়ে ফেলছি, মানে বাচ্চাটা একটু বেশি চঞ্চল, দেখা যাচ্ছে মাকে রেখে বাহির দিয়ে ঘোরাফেরা করে। সে বাচ্চাটাকে হচ্ছে আমি বোর্ডিংয়ে দিয়ে দিছি, আর বাদ বাকি সবগুলো বাচ্চা হয়তো বা আগামী 1 থেকে 1.5 ঘন্টার ভিতর ডিমের সেলগুলো ভেঙে বের হয়ে আসবে ইনশাল্লাহ। আর এপাশে মুরগির নিচে হচ্ছে টোটাল 12 পিস ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু মুরগির নিচে 12 পিস করে ডিম দেই, যেহেতু সবগুলো ডিম আপনার জাতি হবে না বা ফার্টেল হবে না। দেখা যাবে এখান থেকে কিছু সংখ্যক ডিম আমাদের সরিয়ে দিতে হতে পারে। আবার অনেকেই বলতে পারেন একটা মুরগি দিয়ে কি আসলে চীনা হাঁসের ডিম ফোটানো কতটা ভালো। আসলে আমরা যে কাজটা করি 10 থেকে 12 দিন ওর নিচে হচ্ছে থাকবে, দেন পুনরায় দেখা যাবে কোনো একটা চীনা হাঁস কুচে আসলে সে হাঁসের নিচে শিফট করে দেব। আমরা কিন্তু কোনো হাঁস মুরগি দিয়ে একটানা ডিম তা দেওয়া শুরু করে বাচ্চা বের হওয়া পর্যন্ত একটানা তা কাউকে দিয়ে দেওয়াই না। আসলে দেখা যায় এবার এসে 15 দিন করে এক একজনে ডিমে তা দেয়। দেখা যায় প্রথম 15 দিন একজনে তা দিয়েছে, পরবর্তী তার একজন কুচে চলে আসছে। প্রথম জনকে সরিয়ে দিয়ে দ্বিতীয় জনের কাছে হচ্ছে ডিমগুলো আমি বুঝিয়ে দিই। দেখা যাবে দ্বিতীয় জনের কাছ থেকে বাচ্চাগুলো ডিম ফুটে বের হয়েছে। এটাই মূলত আমরা করি। আর এখানে আমাদের দেশি মুরগির কিছু প্যারেন্টস রাখা আছে, যেখান থেকে মূলত আমরা নিয়মিত কিছু ডিম পাচ্ছি। এই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করে পুনরায় আমরা কিন্তু নতুন প্যারেন্টস রেডি করব। যেহেতু দেশি মুরগিরও কিন্তু ব্যাপক একটা চাহিদা চীনা হাঁসের মতোই বাজারে, সো সেজন্য মূলত আমরা কিছু দেশীয় প্যারেন্টস রেডি করব। অল্প থেকে আস্তে আস্তে করে শুরু করব। এখানে আমরা খুব একটা বেশি ইনভেস্ট একসঙ্গে করব না, যেহেতু শীতকালে কিন্তু মুরগি রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার একটা প্রবণতা থাকে প্রতি বছরই। কিন্তু চীনা হাঁসের ক্ষেত্রে বিষয়টা সেরকম না, চীনা হাঁস খুব একটা রোগে আক্রান্ত হয় না শীতকালে। যেহেতু গত সিজনেও আমাদের শীত পার করেছে, কোনো একটা হাঁস অসুস্থ হয় নাই। অসুস্থ যতটুকু হয়েছিল বাহির থেকে আমরা হাঁস কালেক্ট করেছিলাম, সেখানে ভাইরাস ছিল, সেগুলোর কারণেই আমাদের খামারের হাঁসগুলো হচ্ছে ভাইরাসে আক্রান্ত হয়েছিল। মূলত আমাদের ঘরের কোনো হাঁস রোগে আক্রান্ত হয়েছিল না তখন। আর ভাই বলে রাখা ভালো, অনেকে হচ্ছে আমাদের কাছে চীনা হাঁসের বাচ্চা অর্ডার করেন। আমরা মানিকগঞ্জের বাইরে কোথাও ডেলিভারি করি না। যদি বাস কিংবা পরিবহনের মাধ্যমে সরাসরি পাঠানোর ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে কেবল আমরা পাঠানোর চেষ্টা করি। আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা প্রয়োজন হলে মিনিমাম 15 থেকে 20 দিন সময় হাতে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকে অর্ডার কনফার্ম করলে কালকে আমরা কিন্তু বাচ্চা আপনাদের দিতে পারবো না। আর আমরা কারো কাছ থেকে অ্যাডভান্স নিয়েও কিন্তু অর্ডার কনফার্ম করি না। যেদিন বাচ্চা ডেলিভারি চলে যাবে সেদিন টাকা পেমেন্ট করে দিতে হবে। তার আগে মৌখিক অর্ডার রাখবেন, জাস্ট আমরা হচ্ছে ডায়েরিতে নোট করে রাখবো।